ওয়েলকাম টু মাই চ্যানেল জোনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি। আজকের আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওটিতে। সেই বিষয়টি হচ্ছে জোনেস ফাউন্ডার প্যাকেজ। জোনেস ফাউন্ডার প্যাকেজ নিয়ে কথা বলবো এবং ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এ মাসে এই প্যাকেজটি জোনেস অফার করেছে। তবে এই অফারটি আমার জানা মতে এ পর্যন্ত সবথেকে কম প্রাইজের এবং এর আগে এরকম কম প্রাইজে কখনোই কিন্তু হয়নি। তো এই প্যাকেজটি কিভাবে তৈরি হয়েছে, জোনেস গ্লোবাল কোম্পানির যে বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট কিছু প্রোডাক্ট একত্রিত করে একটা স্পেশাল প্যাকেজ তৈরি করেছে। সেই স্পেশাল প্যাকেজটার নাম হচ্ছে ফাউন্ডার প্যাকেজ এবং এই ফাউন্ডার প্যাকেজটি আপনারা যারা ক্রয় করবেন, ক্রয় করার সাথে সাথে আপনারা কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির একজন ফাউন্ডার মেম্বার হবেন। তবে বিগত বছরে মানে আপনার অন্য সময়ে আর কি, মানে আগে প্রিভিয়াস আপনার 24 থেকে 48 ঘন্টার জন্য কখনো এই ফাউন্ডার প্যাকেজটি অফার করা হতো। তবে এবছরই মে মাসের দিকে এই ফাউন্ডার প্যাকেজটি একবার অফার করা হয়েছিল মাত্র এক সপ্তাহের জন্য। এখন আবার এই ফাউন্ডার প্যাকেজটি অফার করেছে কোম্পানি এই মাসের 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তার মানে আর কিন্তু 2 দিন, মানে 29-30, মাত্র 2টা দিন কিন্তু রয়েছে। এই 2টা দিনের ভিতরে আপনারা যারা ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করবেন তারা কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার মেম্বার হচ্ছেন। তবে এই ফাউন্ডার প্যাকেজ জোনেস গ্লোবাল কোম্পানি ভবিষ্যতে আর সারবে কিনা বা ফাউন্ডার মেম্বার তাদের বানাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ কোম্পানি এরকমই ঘোষণা দিয়েছে আমার জানা মতে যে তারা আর ফাউন্ডার প্যাকেজটি সারবে না বা সেল করবে না। তো এই ফাউন্ডার প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলার আগে আরও একটু বলছি যে জোনেস গ্লোবাল কোম্পানি বিশ্বাস করে যে ডিস্ট্রিবিউটর যারা রয়েছেন বা কোম্পানিতে যারা বিজনেস করছেন তারাই হচ্ছেন কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির একটা ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশন থেকেই কিন্তু তারা জোনেস গ্লোবাল কোম্পানি যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন বা যারা অ্যাসোসিয়েট রয়েছেন বা যারা অন্য যেমন জেড এক্সিকিউটিভ, পাল এক্সিকিউটিভ রয়েছেন, আরও অ্যাবভ যে র্যাঙ্কগুলো রয়েছে এদের মধ্য থেকেই কিন্তু তারা ফাউন্ডার মেম্বারকে সিলেক্ট করতে চাচ্ছে। যে এই প্যাকেজটি ক্রয় করবে তারাই কিন্তু ফাউন্ডার মেম্বার হচ্ছে। এবং জোনেস গ্লোবাল কোম্পানি যে ফাউন্ডেশন সেটিং সেটা কিন্তু আপনার 1 নম্বরে রয়েছে, সেটা আপনারা বলতে পারেন। এই কোম্পানিটির লক্ষ্য হচ্ছে কিন্তু পৃথিবীতে নাম্বার 1 কোম্পানিতে পরিণত হওয়ার। বর্তমানে কোম্পানিটি ওয়ার্ল্ডের ভিতরে 13 অবস্থানে রয়েছে। তো কোম্পানি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, আমার এই চ্যানেলটিতে ভিডিও পোস্ট করা রয়েছে, সেখান থেকে কিন্তু অনেক তথ্য পেতে পারেন বা জানতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু গুগল সার্চ দিয়েও জানতে পারেন। তবে আমি এক কথা একটু বলবো, আপনারা কিন্তু ফ্রি একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি মানে কোম্পানির কিন্তু একটা ফাউন্ডার মেম্বার হতে পারবেন। তো ফাউন্ডার মেম্বার হওয়ার সাথে সাথে আপনার কি লাভ হচ্ছে সেটি একটু বলি। তো আপনারা যখন এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করবেন, একজন ব্যক্তি কিন্তু একটার বেশি ফাউন্ডার প্যাকেজ ক্রয় করতে পারবেন না। এমনকি যে ব্যক্তিটি 18 বছরের নিচে রয়েছেন সেই ব্যক্তিটিও কিন্তু এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করতে পারবেন না। তো আমি প্রত্যেককেই বলবো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আপনি একটু ভিডিওটা দেখলে কিন্তু আসলে ফাউন্ডার প্যাকেজ সম্পর্কে বুঝতে পারবেন না যে এই ফাউন্ডারের যে কি সুবিধা বা আসলে ফাউন্ডার মানেটা কি বা জোনেসের ফাউন্ডার কি, এটা নিয়ে আপনি বিস্তারিত বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে প্রত্যেককে আমার অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। এবং আর একটু আমি অ্যাডভান্স বলে নিই যে আপনারা মিস করবেন না এই অপরচুনিটি, ফাউন্ডার মেম্বার হওয়া, জোনেস গ্লোবাল কোম্পানির একজন গর্বিত মেম্বার হওয়া, মানে ফাউন্ডার মেম্বার। তো তার আগে আমি একটু বলে নিই যে ফাউন্ডার বলতে আসলে কি বোঝায়, ফাউন্ডার মেম্বারের মানেটা কি হচ্ছে। যে ফাউন্ডার মেম্বার হচ্ছে ধরুন কোনো একটা অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান বা সোসাইটি বা যা কিছুই হতে পারে, যে প্রতিষ্ঠা করে সেই ব্যক্তিই কিন্তু ফাউন্ডার মেম্বার। তো এই যে প্রতিষ্ঠা করে সেই ব্যক্তি কিন্তু এক ব্যক্তি হতে পারে বা একাধিক ব্যক্তিও কিন্তু হতে পারে। কোনো প্রতিষ্ঠান দেখা যায় এক ব্যক্তি তৈরি করে, কোনো প্রতিষ্ঠান 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন মিলে একত্রে কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা ব্যক্তি বা যে কোনো একটা ব্যক্তিই কিন্তু সে ফাউন্ডার মেম্বার হয়।
তো ফাউন্ডারের সাথে যেহেতু কো ফাউন্ডার কথাটি জড়িত রয়েছে, সেক্ষেত্রে কো ফাউন্ডার বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি কো ফাউন্ডার হচ্ছে যদি কোনো ফাউন্ডার মেম্বার চিন্তা করে যে আমার পক্ষে এই মুহূর্তে বিজনেসটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমি মার্কেটে কিছু শেয়ার ছাড়বো। তো শেয়ারের মাধ্যমে আমার হয়তো এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, এই প্রবলেমের কারণে কিছু শেয়ার ছাড়ার মাধ্যমে আমি কিছু মানি কালেক্ট করব। তো ওই শেয়ারগুলো যারা ক্রয় করবে তারা কিন্তু কো ফাউন্ডার। যখন ওই কোম্পানিটির কোনো প্রফিট হবে, সেই প্রফিটের একটা যে যতটুকু শেয়ার ক্রয় করবে সেই শেয়ার অনুসারে সে কিন্তু ততটুকুই তার প্রফিট পাবে। এটা হচ্ছে কিন্তু কো ফাউন্ডার। তো আর একটু বলি যে ফাউন্ডার এবং কো ফাউন্ডারের মধ্যে পার্থক্যটা কি? যে ফাউন্ডার হচ্ছে ওই ব্যক্তিটাই, যে ব্যক্তিটা ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করে না, শুধু ওই প্রতিষ্ঠানটা তিনি মালিক। এখন প্রতিষ্ঠানটার লাভ হোক লস হোক যাই কিছু হোক, ওই ব্যক্তিটাই কিন্তু সেটা বহন করে। আর কো ফাউন্ডার হচ্ছে এরকম যে ওই যে ফাউন্ডার মেম্বারটা যে কোম্পানিটা প্রতিষ্ঠা করছে, ওই ব্যক্তি যদি চায় কোনো ব্যক্তিকে শেয়ারের মাধ্যমে কো ফাউন্ডারশিপ দিতে পারে, বা সে বলতে পারে যে ঠিক আছে তুমি তোমার ব্রেনটাকে আমার প্রতিষ্ঠানে কাজে লাগাবা, তার কারণে আমি কিছু তোমাকে আমার প্রফিটের লভ্যাংশ দিব। বা এরকমও হতে পারে যে তুমি কাজের বিনিময়ে আমার কোম্পানির থেকে একটা লভ্যাংশ পাবা, মানে চাকরি হিসেবে না, জাস্ট কাজের বিনিময়ে আমি একটা আমার প্রফিটের লভ্যাংশ দেব। এভাবেও কিন্তু কো ফাউন্ডার হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে কো ফাউন্ডাররা কিন্তু লসটাও বহন করে, তবে সেক্ষেত্রে কিন্তু শর্ত সাপেক্ষে। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে ফাউন্ডার মেম্বাররা কোম্পানিটার লস বহন করে এবং কো ফাউন্ডাররা কিন্তু কখনোই ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা কিন্তু লস বহন করে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফাউন্ডার এবং কো ফাউন্ডারের মধ্যে পার্থক্য কী। তবে ফাউন্ডার মেম্বাররা কিন্তু কোম্পানিতে সবথেকে বেশি লাভবান হয়। তো এখন আসা যাক আসল কথায়, যে জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার মেম্বার হলে আপনার কি সুবিধা পাচ্ছেন। তো আপনি তার আগে একটু বলি কিভাবে জোনেস গ্লোবাল কোম্পানির আপনি ফাউন্ডার মেম্বার হবেন। আপনাকে একটা কাজ করতে হবে, জোনেস গ্লোবাল কোম্পানির অ্যাসোসিয়েট হতে হবে। যদি আপনি এই মুহূর্তে বা এখনও বিজনেসটিতে সম্পৃক্ত হননি বা জোনেস গ্লোবাল কোম্পানিতে আপনি সম্পৃক্ত হননি, সেক্ষেত্রে ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে যারা বাংলাদেশি রয়েছেন, ইন্ডিয়ান রয়েছেন, তারা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করার মাধ্যমে আপনি কিন্তু ফাউন্ডার মেম্বার হতে পারেন, জোনেস ফাউন্ডার ক্লাবের সদস্য হতে পারেন। এবং এটা কিন্তু আপনার যে শুধু একবারই হলেন তা কিন্তু না, সারা জীবনের জন্য কিন্তু আপনি হতে পারবেন। এর জন্য কিন্তু আপনার যে মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে তা কিন্তু নয়। আরেকটু কথা বলি, আরও একভাবে আপনারা কিন্তু ফাউন্ডার মেম্বার হতে পারেন আপনার বিজনেস সেন্টারটি আপডেট করার মাধ্যমে। কিভাবে আপডেট করবেন? ধরুন এই মুহূর্তে আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটর আছেন, তো আপনি চাইলেও কিন্তু কোম্পানির ফাউন্ডার মেম্বার হতে পারবেন। কিভাবে? আপনি আবার নতুন করে এই ফাউন্ডার প্যাকেজটা ক্রয় করবেন। ক্রয় করার সাথে সাথে আপনি নামের পাশে দেখতে পারবেন, আপনার নামের পাশে আপনি ডিস্ট্রিবিউটর তো আছেনই, এমনকি আপনার নামের পাশে শো করছে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির একজন ফাউন্ডার মেম্বার। আর যারা অ্যাসোসিয়েট অবস্থা থেকে এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করবেন তারাও কিন্তু কোম্পানির ডিস্ট্রিবিউটর হবেন। ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য যে তাদের আলাদা আবার প্যাকেজ ক্রয় করতে হচ্ছে বা 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হচ্ছে তা কিন্তু নয়। তো আপনি যদি জেড এক্সিকিউটিভ হয়ে থাকেন, পার্ল থাকেন, সাফায়ার থাকেন, সাফায়ার 25, সাফায়ার 50, সাফায়ার এলিট বা এর অ্যাবভ যে কোনো আপনি জোনেসের বিজনেস যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্কগুলো থাকেন না কেন আপনি কিন্তু ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করতে পারবেন। এবং এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করার সাথে সাথে আরও কিছু বেনিফিট রয়েছে, সেগুলো আমি আলোচনা করছি। তো তার আগে এখানে একটু দেখেন যে যখন আপনারা এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করবেন, আপনি তো প্রোডাক্ট পাচ্ছেন। তো এই প্রোডাক্টের কি প্রোডাক্ট পাচ্ছেন? তো অনেকের মনে হতে পারে যে ফাউন্ডার প্যাকেজটি আমি ক্রয় করব, তার মানে জোনেস গ্লোবাল কোম্পানির একজন আমি ফাউন্ডার মেম্বার হচ্ছি, তার মানে আমি একটা কোম্পানির ইনকামের পার্সেন্টেজ পাচ্ছি। বিষয়টা হচ্ছে কোম্পানির টোটাল গ্লোবালে যে বিক্রিটা হয় ওখান থেকে 2% কোম্পানি ফাউন্ডার বোনাস পুলে রেখে দেয়। এবং এই 2% প্রত্যেকটা মানুষকে, যারা ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করেছে, যারা জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার মেম্বার,
তাদেরকে নিজস্ব রেশিও অনুসারে তাদের শেয়ারটা ভাগ করে দেয়। তো কিভাবে শেয়ারটা আপনার মানে ভাগ করা হয় বা রেশিওটা কিভাবে হয় সেটা আমার নেক্সট আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনি পাচ্ছেন 1 বোতল লুমিনেস সিরাম রেজুভিউশন সিরাম পাচ্ছেন, লুমিনেস সেলুলার রেজুভিউশন সিরাম পাচ্ছেন, 7 বক্স আপনি রিজার্ভ পাচ্ছেন, 2 বক্স আপনি রেবিটাব্লু পাচ্ছেন এবং 4 জার নারা বিউটি ড্রিঙ্ক পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনি 180 ডেজ মানে 6 মাসের জন্য আপনি কিন্তু কোম্পানির সাফায়ার এক্সিকিউটিভ হচ্ছেন। তো এখন একটু নেক্সট দেখে নেই কন্ডিশনগুলো, কী কন্ডিশন টার্মস রয়েছে। কানাডা এবং ইউএসের জন্য অন্যরকম টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তবে আমরা যারা আপনার মানে বাংলাদেশের রয়েছি বা অন্য কান্ট্রির রয়েছি, মানে কানাডা এবং ইউএসের বাইরে, তাদের জন্য একটু আবার টার্মস অ্যান্ড কন্ডিশনটা আলাদা। তো তার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি, তারপর একটু বাকি বিষয়গুলো দেখি, কারণ আগে তিতা পরে মিঠা। তো আগে যদি আপনি পরে মানে তিতাটা খান, পরে কিন্তু মিঠাটা খেলে আপনার মুখটা মিষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আগে আমরা তিতাটাই জেনে নেই, তবে তিতাটা যে খুব বেশি তিতা তা কিন্তু নয়। এই ফাউন্ডারের টাকা যদি আপনাকে পেতে হয়, মানে কোম্পানির গ্লোবাল সেলের 2% আপনি যদি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 5 জন কাস্টমারের কাছে মিনিমাম 60 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে হবে, প্রত্যেকটা কাস্টমারের কাছেই। যেমন নাম্বার 1 কাস্টমার 60 পয়েন্টের প্রোডাক্ট, নাম্বার 2 কাস্টমার 60 পয়েন্টের প্রোডাক্ট, 3 কাস্টমার 60 পয়েন্টের প্রোডাক্ট, 4 কাস্টমার 60 পয়েন্টের সিবি এবং 5 কাস্টমার 60 পয়েন্টের সিবি, মানে 60 পয়েন্টের আপনাকে সেল করতে হবে। তো এরকমও যদি হয় যে আপনার কোনো কাস্টমার 60 পয়েন্ট না কিনে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলো, তাহলে কিন্তু হলো না, তার মানে সে ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছে। এখন কাস্টমার যদি ডিস্ট্রিবিউটার হয়ে যায়, সেটা কিন্তু আপনার জন্য কাউন্ট হবে না। তার মানে মিনিমাম মানে 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করলেই হবে, এর বেশি দরকার নেই বা কমেরও দরকার নাই। এখন আবার অনেকের মনে হতে পারে, আচ্ছা আমার মাধ্যমে যারা জয়েন হয়েছে, ধরুন এখন ডিস্ট্রিবিউটর আছে, তারা যদি 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে কি হবে? না, তাহলে কিন্তু হবে না। কোনো ডিস্ট্রিবিউটর যদি 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে, সেও কাস্টমার ঠিক আছে, বাট সেটা কিন্তু আপনার জন্য অ্যাকসেপ্ট হবে না। মানে এই যে প্যাকেজের ফাউন্ডার প্যাকেজের মাধ্যমে ক্রয়ের মাধ্যমে আপনি কোম্পানির যে ফাউন্ডার মেম্বার হচ্ছেন এবং 2% পাবেন, এই রিকোয়ারমেন্টের জন্য কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। তবে এই টাকাটা আপনাদেরকে কিভাবে দিবে সেটা একটু বলি। বছরে আপনাদেরকে 4 বার দেবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা টাইম, এপ্রিল, মে, জুন একটা টাইম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আর একটা টাইম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর একটা টাইম, মানে বছরে 4 বার। তো জানুয়ারি মাসেও আপনার 5 জন কাস্টমার কাছে, প্রত্যেকটা কাস্টমারের কাছেই 60 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে হবে, তার মানে 300 পয়েন্ট টোটাল আসে। এবং ফেব্রুয়ারি মাসেও সেম, মার্চ মাসেও সেম, এভাবে করে আপনাদের কিন্তু সেল করতে হবে। এবং আপনার বিজনেস সেন্টারটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এবং আপনি যদি বিজনেসে ধরুন নাই, কিন্তু সেন্টারটি আপনি অ্যাক্টিভ রাখবেন, সেক্ষেত্রে মিনিমাম 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে প্রতি মাসে আপনার সেন্টারটি কিন্তু আপনি অ্যাক্টিভ রাখতে পারেন। আরেকটা বিষয় হলো, এখানে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আপু আমি জানুয়ারি মাসে করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি, আমি মার্চে করতে পারিনি, আমি কি টাকাটা পাবো? না, আপনি কিন্তু টাকাটা পাবেন না। বা আবার অনেকে এরকম ভাবতে পারেন যে আমি মার্চ করেছি, এপ্রিল করেছি, মে করেছি, তাহলে কি আমি টাকাটা পাবো? না, তাহলেও কিন্তু আপনি টাকাটা পাবেন না। আপনি একটু মানে ক্যালকুলেশনটা ঠিকমতো এখানে বুঝবেন। আপনাকে হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হতে হবে, নয় এপ্রিল, মে, জুন হতে হবে, নয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে কিন্তু আপনার সময়টা নির্ধারণ করতে হবে। তো এভাবে আপনাদেরকে কিন্তু সেল করতে হবে। এবং আরেকটু আমি বলি যে কোনো ডিস্ট্রিবিউটর যদি প্রোডাক্ট সেল করে 60 পয়েন্টের, মানে পারচেস করে, সেটা কিন্তু আপনার জন্য কাউন্ট হবে না। এবং এই প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু আপনার ফার্স্ট জেনারেশন হতে হবে, মানে আপনার কাস্টমারগুলো কিন্তু আপনার ফার্স্ট জেনারেশন হতে পারে। তবে প্রেফার্ড কাস্টমারের মাধ্যমেও কিন্তু আপনি এই যে সেলটা 5 জন, এটা কিন্তু করতে পারেন। তো প্রেফার্ড কাস্টমার কি, সেটা নিয়ে আমি আলাদা একটা মানে ভিডিও পোস্ট করব, সেখান থেকে আপনারা প্রেফার্ড কাস্টমারের মূল বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে একটু দেখায় যে ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করার মাধ্যমে কি কি পাচ্ছেন। ইন্টারন্যাশনাল যারা আমরা রয়েছি ফাউন্ডার মেম্বার, তাদের জন্য
কিন্তু এটা ইউএসএ বা কানাডান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নয়। তো আপনারা অনেকেই জানেন বিভিন্ন কান্ট্রিতে এই ফাউন্ডার প্যাকেজটি দিয়েছে। আপনারা জুনেস গ্লোবাল কোম্পানির যে মোবাইল রয়েছে বা ব্যাক অফিস রয়েছে সেখানে গিয়ে শপে গিয়ে কান্ট্রি চুজ করার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন কোন কোন কান্ট্রিতে এইটাই আপনার সার্কুলারটি দিয়েছে, এবং আপনার যে কান্ট্রি থেকে সুবিধা হয় সেই কান্ট্রি থেকে আপনি কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারেন। আমি আজকের মালয়েশিয়া নিয়ে কথা বলছি, কারণ আমি যতটুকু জানি মালয়েশিয়া থেকে সবথেকে কম টাকায় ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করা যাচ্ছে এবং এখানে অনেক সুবিধাও বেশি। তো আমি আপনাদের অলরেডি প্রোডাক্ট নিয়ে বলে ফেলেছি, তাই আমার প্রোডাক্টসের কথা আর বললাম না। মালয়েশিয়া থেকে আপনি যদি এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি $900 বা $901 দিয়ে এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করতে পারছেন, এবং সাথে সাথে আপনি $225 ক্রেডিট বোনাস পাচ্ছেন, যেটা আপনার যে মোবাইলে সাথে সাথে কিন্তু চলে আসবে। তার মানে ফাউন্ডার প্যাকেজটির মূল্য দাঁড়ালো $675। এখন অনেকের মনে হতে পারে যে আপু শিপিংয়ের বিষয়টা কি, শিপিং কি আমাকে দিতে হবে? আপনি যখন মালয়েশিয়া প্রোডাক্টটা কিনবেন, মালয়েশিয়ার যে শিপিংটা ওটা আপনাকে দিতে হচ্ছে না, বা এমনকি ভ্যাট বা ট্যাক্সও নেই। কিন্তু আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশ আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত যে টাকাটা খরচ হবে শিপিং, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার যে আপলাইন রয়েছে, আপলাইন বলতে যে আপনাকে বিজনেসে জয়েন করিয়েছে সে কিন্তু নয়, আপনার উপর থেকে প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে আপনার আপলাইন। তারা 400 পয়েন্ট করে পাবে, তারা 400 সিবি পাবে। তেমনি আপনার নিচে যদি কেউ এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করে, হতে পারে সে আপনার কোনো জয়েনকৃত ব্যক্তি বা অন্যর ব্যক্তি, বা আপনি হয়তো তাকে চেনেনও না জানেনও না, বা আপনার নিচে সে ব্যক্তিটি রয়েছে। যে কোনো ব্যক্তি যদি আপনার নিচে ফাউন্ডার প্যাকেজ ক্রয় করে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই 400 সিবিটা পাচ্ছেন। এবং আমি অলরেডি বলেছি যে 6 মাসের জন্য আপনি সাফায়ার এক্সিকিউটিভ হচ্ছেন, এবং সাফায়ার এক্সিকিউটিভ হওয়ার কারণে আপনি ফার্স্ট জেনারেশনের ইনকাম টিম কমিশন ওখান থেকে 20% পাচ্ছেন। সেকেন্ড জেনারেশনের ইনকাম 20 আপনার যখন তারা টিম কমিশন স্টার্ট করবে ওখান থেকে আপনি 15% পাচ্ছেন, এবং থার্ড জেনারেশন যে ওরা যখন টিম কমিশনে স্টার্ট করবে ওখান থেকেও কিন্তু আপনি 10% পাচ্ছেন। তো এখন যারা জেনারেশন ইনকামটা জানেন না, আমি যে বললাম, তারা আমার এই ভিডিওতেই এই চ্যানেলটিতেই আপনার ইনকামের পার্ট রয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত আরও জেনে নেবেন। এবং এছাড়াও কিন্তু পাচ্ছেন আপনি 50 ট্রাভেল পয়েন্ট। আগামী বছর 2021 সালে দুবাইয়ে কোম্পানির একটা ট্যুর রয়েছে, ওই ট্যুরের জন্য আপনি 50 ট্রাভেল পয়েন্ট পাচ্ছেন। তো ট্রাভেল পয়েন্ট কি এবং এই পয়েন্টগুলো কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেব, যদি আপনারা কমেন্টসে লিখে দেন বা ইন্টারেস্ট থাকেন এই বিষয়গুলো জানার জন্য, তখনই আমি কিন্তু তৈরি করব, আদারওয়াইজ আমি তৈরি করব না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি ফাউন্ডার মেম্বার হলে কি কি পাচ্ছেন, আর গ্লোবাল সেলের যে 2% সেটা আপনারা কিভাবে পাবেন, বা ক্রাইটেরিয়া কি, বা শেয়ারটা কিভাবে বিশ্লেষণ করা হবে, বা পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করা হবে, সেই কথায় এখন আসা যাক। তো এখানে একটু খেয়াল করে দেখবেন আপনারা ভালো করে, যে আপনি যদি কোম্পানির ধরুন এই মুহূর্তে এক্সিকিউটিভ আছেন, বা জেড এক্সিকিউটিভ বা পার্ল এক্সিকিউটিভ বা সাফায়ার এক্সিকিউটিভ বা সাফায়ার 25, 50 বা সাফায়ার এলিট, সেক্ষেত্রে আপনার জন্য পয়েন্ট ক্যালকুলেশনটা কিভাবে হবে, শেয়ার নির্ধারণটা কিভাবে করা হবে। তো আপনার যে আপনাদের তো টোটাল 7টা জেনারেশন পর্যন্ত আপনারা ইনকাম পাবেন। তো আপনার যে 3 জেনারেশন পর্যন্ত আপনার এই পয়েন্ট ক্যালকুলেশনটা করা হবে। 3 জেনারেশনের মধ্যে ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের যে বিক্রিটা হওয়ার পরে ওখানে যে সিবিটা হয়েছে, ধরুন 500, আমি ধরলাম 5000 সিবি হয়েছে, তার ও 5000 সিবিকে আপনি 1000 দিয়ে ভাগ করবেন, তার 5টা আপনার শেয়ার আসে। মোট কথা 1000 সিবিতে হবে একটা শেয়ার, তাহলে আপনার 3 মাস মিলিয়ে 5000 সিবি হলো, তার আপনি একটা শেয়ার পাচ্ছেন। তো এখন যদি এমন হয় যে প্রথম মাসেই আপনার 5000 হলো, দ্বিতীয় মাসে 2000 হলো, তৃতীয় মাসে আপনার আরও 1000 হলো, তার 2000, 1000, 3000, 1000, 4000, আপনার কিন্তু 4000 5000, 2000 আর 1000, তো 5000, 6000, 7000, 8000 কিন্তু আপনার হলো। 8000 হলো আপনার 8টা সিবি হলো, 8টা আপনার শেয়ার হলো। এভাবে কিন্তু শেয়ারটা ক্যালকুলেশন করা হবে। তো আপনি যদি কোম্পানির রুবি ডাইরেক্টর হন তখন আপনার শেয়ার ক্যালকুলেশন করা হবে আপনার ফার্স্ট জেনারেশন
জেনারেশন থেকে 4th জেনারেশন পর্যন্ত 3 মাসে যে পয়েন্টগুলো আসবে, মানে সিবিগুলো আসবে, সেই টোটাল সিবি যোগ করার মাধ্যমে আপনার কিন্তু পয়েন্ট ক্যালকুলেশনটা হবে। প্রতি মাসেরটা কিন্তু প্রতি মাসে আপনার হবে না, 3 মাস মিলিয়ে কিন্তু আপনার পয়েন্ট ক্যালকুলেশনটা হবে। এখন এমন হতে পারে ধরুন জানুয়ারি মাসে আপনার সেল হলো, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে আবার হলো না, বা মার্চে আবার হলো, তাতেও হবে, অসুবিধা নেই। বা জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার হলো না, শুধু মার্চে গিয়া হলো, তাতেও কিন্তু আপনার হবে। তো যদি আপনি কোম্পানির এমআরএল পদবিতে থাকেন, সেক্ষেত্রে আপনার 1st থেকে 5th জেনারেশন, মানে 5 জেনারেশন পর্যন্ত আপনার কিন্তু পয়েন্ট ক্যালকুলেশনটা হবে যেভাবে আমি বলেছি এক্স্যাক্টলি সেইভাবে। এবং আপনি যদি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়ে থাকেন, সেক্ষেত্রেও আবার আপনার 6th জেনারেশন পর্যন্ত, মানে 1st থেকে 6th জেনারেশন পর্যন্ত আপনার পয়েন্ট ক্যালকুলেশনটা হবে। এবং আপনি যদি কোম্পানির ডাবল ডায়মন্ড ডাইরেক্টর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 7 জেনারেশন পর্যন্তই কিন্তু পয়েন্ট ক্যালকুলেশনটা হবে। তো এখানে একটু খেয়াল করে শুনুন, ধরলাম আমি 3 মাস মিলিয়ে আপনি এখন কোম্পানির ডাবল ডায়মন্ড পদবিতে রয়েছে এবং 3 মাস মিলিয়ে আপনার কি হলো, 50,000 সিবি সেল হলো। 50,000 সিবি সেল হলো, তার মানে আপনার এখন কতটা শেয়ার রয়েছে? 50টা শেয়ার রয়েছে। তো আমি আবার ধরে নিলাম যে না, এর থেকেও হয়তো আপনার বেশি সেল হয়েছে, যেহেতু আপনি এখন কোম্পানির ডাবল ডায়মন্ড ডাইরেক্টর রয়েছেন। আমি ধরে নিলাম আপনার 1 লক্ষ সিবি সেল হয়েছে পার্সোনাল, এটা কিন্তু পার্সোনাল ভলিউম, হ্যাঁ, যে আপনি থেকে শুরু করে আপনি যাদেরকে জয়েন করিয়েছেন তাদের মাধ্যমে যারা আসবে, টোটাল 7 জেনারেশন পর্যন্ত কিন্তু সিবিটা ক্যালকুলেশন হবে। এটা কিন্তু গ্রুপেরটা হবে না, আপনার পার্সোনালটা কিন্তু হবে। তো সেক্ষেত্রে ধরুন 1 লক্ষ আপনার সেল হলো, 1 লক্ষ সিবি সেল হলো, তার মানে আপনার শেয়ার আসতেছে 100টা। তো একটা শেয়ারের মূল্য যদি হয় ধরুন $100 করে, তার মানে আপনার যেহেতু 100টা শেয়ার আছে, তার মানে আপনার এখন $10,000 আপনি কিন্তু ইনকাম করতে পারতেছেন। তো আপনি যত বেশি আপনার জেনারেশন বানাবেন, যত বেশি আপনার সেল হবে, তত বেশি আপনার শেয়ার নির্ধারণ করা হবে এবং তত বেশি কিন্তু আপনি কোম্পানির এই যে 2% সেটা কিন্তু পেতে পারেন, বা তত বেশি আপনি কিন্তু ইনকামটি পাবেন। তো এখন আরও কিছু কিছু বিষয়ে অনেকের মনে কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। যে আপনাদের মনে হতে পারে যে সব কান্ট্রির জন্য $900 কি না, না, সব কান্ট্রির জন্য কিন্তু $900 না, এক এক কান্ট্রির জন্য কিন্তু এক এক রকম। মালয়েশিয়ার জন্য হচ্ছে $900 বা $901, বা সব কান্ট্রিতে শিপিং ফ্রি কিনা বা ট্যাক্স ফ্রি কিনা। সব কান্ট্রির জন্য শিপিংও ফ্রি না, ট্যাক্সও ফ্রি না। মালয়েশিয়ার জন্য আপনারা যখন পিক আপ দিবেন তখন আপনাদের শিপিংটা লাগতেছে না, এবং মালয়েশিয়ার জন্য আপনার ট্যাক্সটাও লাগতেছে না। তবে মালয়েশিয়া থেকে বাংলাদেশ আপনার বাড়ি প্রোডাক্টটা পৌঁছানো পর্যন্ত যে খরচটা, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো কারো কারো এমন মনে হতে পারে যে না রে ভাই, আমি তো 5 জন কাস্টমার প্রতি মাসে বানাতে পারলাম না, সেক্ষেত্রে আমি কি এই টাকাটা পাবো? না, সেক্ষেত্রে কিন্তু আপনার টিম যতই বড় হোক না কেন বা সেল বড় হোক না কেন, আপনি কিন্তু এই টাকাটা পাবেন না। এখন কারো কারো মনে হতে পারে আমার টিমও আছে, সেলও হচ্ছে, বা আমি এই 5 জন কাস্টমারও বানালাম, তাহলে হ্যাঁ, আপনার বিজনেস সেন্টারটা যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনি এই টাকাটা পাবেন। কিন্তু আপনার বিজনেস সেন্টারটা যদি অ্যাক্টিভই না থাকে, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না, এমনকি কোনো কমিশনও কিন্তু আপনি পাবেন না যদি হোল্ড হয়ে থাকে আপনার বিজনেস সেন্টারটি। তারপরে আরও কারো মনে হতে পারে যে আপনাকে কি প্রতি মাসেই আপনার 60 সিবি করে প্রোডাক্ট ক্রয় করতে হবে? হ্যাঁ, আমি যেটা বলবো, আপনাকে প্রতি মাসেই কিন্তু 60 সিবির প্রোডাক্ট ক্রয় করতে হবে। এখানে লেখা আছে দেখুন, ইজ দেয়ার এ মিনিমাম অ্যামাউন্ট অফ সিবি ইস মান্থ হ্যাজ টু পারচেস মান্থলি। এটা লেখা আছে, দেখতে পাচ্ছেন, ইয়েস। তার মানে হচ্ছে আপনাকে কিন্তু 60 সিবির প্রোডাক্ট প্রতি মাসে ক্রয় করতে হচ্ছে। ডু হ্যাভ ইউ, আমি জাস্ট অ্যান্সারগুলো বলে যাই, অন্য কিছু বললি না। তো আপনাদের মনে হতে পারে তাহলে আমি কি অটোশিপ দিয়ে রাখবো? আপনার কিন্তু অটোশিপ দিয়ে রাখার দরকার নাই, আপনি প্রতি মাসে পারচেস করলেই হলো। সেটা আপনার রিটেল আপনি ক্রয় করতে পারেন, ব্যাক অফিসে গিয়ে ওভাবেও ক্রয় করতে পারেন। এবং অনেকের মনে হতে পারে তাহলে কি আমি এই যে আমার যে 5 জন কাস্টমার হবে, এই 5 জনের কাস্টমারের জন্য কি আমি আবার অটোশিপ দিয়ে রাখবো কি না, বা আমি অটোমেটিক পারচেস দিয়ে রাখবো কি না। এটা কিন্তু অটোমেটিক পারচেস দিয়ে রাখার দরকার নেই, বাট আপনি যদি
যদি চান আপনি কিন্তু রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড ইউজ করতে পারেন কান্ট্রি অনুসারে, অথবা আপনি ওয়ালেট ডাইরেক্ট সেট করে দিতে পারেন। তবে আপনার ওয়ালেটে কিন্তু সেই পরিমাণ টাকা ওই তারিখে থাকতে হবে। তো আপনাদের কারো কারো এখন মনে হতে পারে 5 জন কাস্টমার কি একসাথেই হতে হবে কি না। তো 5 জন কাস্টমার আসলে আপনাদের একসাথে হতে হবে না। ধরুন আজকের মাসের 2 তারিখ, আজকের আপনার একজন কাস্টমার হলো 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করলো, তারপরে ধরুন মাসের 15 তারিখে গিয়ে একজন হলো, বা 20 তারিখে গিয়ে একজন হলো, আর 2 জন হলো মাসের একদম শেষ তারিখ 30 তারিখে গিয়ে, তাহলেই কিন্তু হবে। মোট কথা 1 মাসের ভিতর হলেই কিন্তু হবে। ধরুন জানুয়ারি মাসের ভিতরে যে কোনো টাইম হোক না কেন, যে কোনো ডেটেই হোক না কেন 5 জন কাস্টমার হলো, ফেব্রুয়ারি মাসেও সেম, মার্চ মাসেও সেম, এভাবে কিন্তু হলেই হবে। আপনাদের যে একদিনেই বা একসাথেই প্রতি মাসে সেম টাইমেই যে হতে হবে তা কিন্তু নয়। তারপরে আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাদের অনেকেই মনে হতে পারে যে এই যে কমিশনটা সেটা আমার হয়েছে অ্যাচিভ, বা এটা আমি কিভাবে দেখব। যারা ইউএসের রয়েছেন তারা যখন এই প্যাকেজটি ক্রয় করবেন তার সাথে সাথে তারা একটা পাচ্ছেন আপনার যেটাকে বলা হয় বিজনেস কিট, ওটা পাচ্ছেন। ওটার মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারেন, বাট সব কান্ট্রির জন্য এটা কিন্তু অ্যাভেলেবেল না যে আপনারা দেখতে পাবেন। তবে আপনারা যারা ইন্টারন্যাশনাল, মানে আমরা যারা ইন্টারন্যাশনাল রয়েছে, যেমন বাংলাদেশ, মানে ইউএস এবং কানাডার বাইরে আর কি যারা ইন্টারন্যাশনাল আমরা রয়েছি, তারা ব্যাক অফিসে আপনার গিয়ে ডিজিটাল ভার্সন যে অফিসটা যে রয়েছে ডিজিটাল ভার্সন, সেই ডিজিটাল ভার্সনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের ব্যাক অফিসে যাবেন, ব্যাক অফিসে গিয়ে রিপোর্ট যে ট্যাবটি রয়েছে ওখানে ক্লিক করবেন, তারপরে ডিস্ট্রিবিউটর রিপোর্টে ক্লিক করবেন, তারপরে আপনার মেনু বাটনে ক্লিক করবেন, তারপর ফাউন্ডার বোনাস পুলের উপর ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু আপনার টোটাল পয়েন্টগুলো দেখতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু প্রতি সপ্তাহে এটা আপনার চেক করতে পারেন। আপনি যখন খুশি তখন এটা কিন্তু প্রতি সপ্তাহে আপনার চেক করতে পারেন। তারপরে আমি একটু বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি অলরেডি বলে ফেললাম যে কিভাবে আপনারা চেক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার অ্যাড করে দিয়েছি, যদিও পিকচারটা স্পষ্ট না, এভাবেও কিন্তু আপনারা দেখতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন ফাউন্ডার মেম্বারটি বিষয়ে। তবে আমি বলবো যে লাইফে অপরচুনিটি কিন্তু বারবার আসে না, লাইফে অপরচুনিটি কিন্তু একবার আসে, বা লাইফে অপরচুনিটি যে বারবার আপনার দরজায় এসে করা নাড়বে তাও কিন্তু না। এবং ফাউন্ডার প্যাকেজটি যে খুব বেশি তাও কিন্তু না, মাত্র $675 আপনি কিন্তু কিনতে পারতেছেন। তো এই অপরচুনিটিটা পরে যদি আপনার হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু আপনি কিন্তু একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির ফাউন্ডার মেম্বার কিন্তু আপনি হতে পারবেন না। এই মুহূর্তে হয়তো আপনার একটু কষ্ট হবে, বা ডিসিশন নিতে কিন্তু আপনার একটু কষ্ট হতে পারে, বা টাকার প্রবলেম হতে পারে, বা আপনি হয়তো বিজনেসটা বুঝতেছেন না, যার কারণে আপনি এটার গুরুত্ব বুঝতেছেন না। বাট আপনি যদি বিজনেসটা একটু সময় দেন, আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারেন। এবং একজন ফাউন্ডার মেম্বার হওয়ার কারণে আপনি কিন্তু বসে বসে এক্সট্রা আরও বেশি ইনকাম করতে পারেন। এবং এই যে 5 জন কাস্টমার কথা বললাম, এই 5 জন কাস্টমারের মাধ্যমে কিন্তু কোম্পানির যে আপনার 5 নাম্বার ইনকামটি রয়েছে লিডারশিপ ম্যাচিং বোনাস, এটাও কিন্তু আপনি পেতে পারেন অটোমেটিকলি। মানে মোট কথা এক ঢিলে কিন্তু আপনার 2 পাখি মারা হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এখনও বিজনেস প্ল্যানটি বোঝেননি, আমি অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, বা ইউটিউবে আরও অসংখ্য আপনার বিজনেস প্ল্যান নিয়ে ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এমনকি গুগল সার্চের মাধ্যমেও কিন্তু আপনারা জানতে পারেন। এরপরও যদি ফাউন্ডার মেম্বারশিপ নিয়ে বা ফাউন্ডার প্যাকেজ নিয়ে কারো কোনো যদি মনে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, বা বুঝতে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টসে লিখে দিতে পারেন, বা পার্সোনাল আমাকে মেসেজ পাঠাতে পারেন। আমি আপনাদের সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে আবারও আমি রিপিট করছি যে আপনাদের অবশ্যই সবার উচিত এই ফাউন্ডার মেম্বারটি হওয়া, কারো মিস করা উচিত হবে না। এবং আমি বলবো এই ফাউন্ডার প্যাকেজটি ক্রয় করার মাধ্যমে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার ক্লাবের মেম্বার হয়ে যান, এবং সেটা কিন্তু সারা জীবনের জন্য। ধরুন আমরা মরণশীল, একসময় আমাদের কিন্তু মরে যেতেই হবে, কিন্তু আমরা মরে যাওয়ার সাথে সাথেই যে এই ফাউন্ডার মেম্বার আমরা ক্যান্সেল হয়ে যাবে, বা আপনার বিজনেস সেন্টারটি যে ফাউন্ডার মেম্বার থেকে ক্যান্সেল হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি আপনার বিজনেস সেন্টারটি যাকে নমিনি করে যে
গিয়েছিলেন বা যাবেন, সেই ব্যক্তিটাই কিন্তু আবার ফাউন্ডার মেম্বার হবে। যেমন আমরা ডায়মন্ড বোনাস পুলের টাকা 3% এটা আমরা জেনারেশন বাই জেনারেশন পাবো, তেমনি এই ফাউন্ডার বোনাস পুলের টাকাও কিন্তু জেনারেশন বাই জেনারেশন পাবো। তো আপনার হয়তো মনে দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন থাকতে পারে এরকম যে আসলে আমি কি ডায়মন্ড হতে পারবো। তো আপনার যদি এরকম দ্বিধাদ্বন্দ্ব থেকেও থাকে, এই যে ফাউন্ডার বোনাস পুলের 2% এটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কোম্পানির ডায়মন্ড হতে হচ্ছে না। তার মানে এই 2% কিন্তু আপনি কোম্পানির ডায়মন্ড না হয়েও কিন্তু পেতে পারেন, এবং আপনি একজন এক্সিকিউটিভ হয়েও কিন্তু এই 2% আপনি ইনকামটা পেতে পারেন যদি আপনার একটা টিম থাকে। তাহলে আমি যেটা বলবো, সর্বশেষে বিজনেসটিতে লেগে থাকুন এবং টিম গঠন করুন, এবং জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড হওয়ার মাধ্যমে 3% এনজয় করুন, এবং ডায়মন্ড না হয়েও কিন্তু তার আগে থেকেই আপনারা জোনেস গ্লোবাল কোম্পানির এই যে ফাউন্ডার বোনাস পুলের 2% এটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন। এবং 2%টা কিভাবে আসতেছে আমি আবার একটু রিপিট করি। জোনেস গ্লোবাল কোম্পানির সারা পৃথিবীতে যে বিক্রিটি হচ্ছে, ওখান থেকে 2% জোনেস গ্লোবাল কোম্পানি ডায়মন্ড বোনাস পুলে রেখে দেয়, এবং এই 2% প্রত্যেকটা যারা ডায়মন্ড মানে ফাউন্ডার প্যাকেজটি করেছেন, মানে যারা জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার মেম্বার, তাদেরকে তাদের নিজস্ব শেয়ারের রেশিও অনুসারে কিন্তু ভাগ করে দেয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত লিখে দিতে পারেন। এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। এবং যারা আরও ইনফরমেশন খুব দ্রুত সবার আগে জানতে চান, জোনেস গ্লোবাল কোম্পানি রিলেটেড যে কোনো ইনফরমেশন, যে কোনো নিউজ সবার দ্রুত যদি আপনি পেতে চান, অবশ্যই বেল বাটনটি কিন্তু অন করে রাখবেন। আর যারা ইতিপূর্বে বেল বাটনটি অন করে রেখেছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।